কি যেন জানি কথাটা আনলাম। মগবাজার বিশ্ববাজার ও খেজুর তা হুজুরে কয় মুখে কমো না, তা হুজুরে জিয়ারত কইরা চলে আসতে ওই এক গ্লাস পানি আমারও খাওয়াইছিল। হুজুরে চলে আসতেছে, ইউসুফ জিলানী রহমতুল্লাহ আলাইহি কাশ্মীরের উনি খাদেম। তা বলতে বাঙ্গাল কাপির এ দাঁড়াও, শোনো শোনো, तुम क्या बात मजार शरीफ है, सुबहानाल्लाह कहिबेन ना। ইউসুফ জিলানী রহমতুল্লাহ আলাইহি কাশ্মীর তার বাড়ি, কিন্তু ইরাকের মাজার শরীফে, তাও অলিদের মাজার শরীফে খেদমতগার। তিনি বলতেছেন তুমি কি বলেছো মাজার শরীফে দাঁড়াও, क्या बात তুমি মাজার শরীফে কি বলেছো? আমি কিছু কই নাই তো। মানে মাজার শরীফ থেকে আওয়াজ আসছে তুমি নাকি খেজুর খাইতে চাইছ। নবী গায়েব জানে কইলে কত কিছু কর, আল্লাহর ওলির মাজারের খাদেম কয় তুমি বলে কি কইছো। 5-7টা খেজুর পেরে দিলেন, যাও বড় বিশ্ব হুজুর আমাকে নির্দেশ করেছেন তোমাকে যেন কিছু খেজুর দিয়ে দেই। হুজুর এসে কানতেছে, মাজার মানে হুজুরের দরবারে এসে কানতেছে, আমি কয়েকজনের এটা খাওয়াবো, আর যদি আমি আমার ছেলে মেয়ে নাতি নাতির দিকে এটা পার্সিয়ালিটি হয়ে যাবে, আল্লাহ রসুল খুশি হওয়ার কথা না, এই জন্য কি করবো। পরে নিজেই বলতে এই ড্রামের মধ্যে, মাসিক মাহফিলে ড্রামের মধ্যে খেজুরগুলো আরে গোলাও, সুবহানাল্লাহ কইবেন না। আমি উপস্থিত ছিলাম। পরে আমি এক গ্লাস পুরা খাই, মানে এক গ্লাস খাইতে পারলে অনেক কিছু হয়ে যেত গা, হাফ গ্লাস ভাগে পাইছিলাম। ওই 7-8টা খেজুর দিয়া ড্রামের মধ্যে গোলাইছে পানি, পরে মুরিদদেরকে খাওয়ানো শুরু করলো। খাওয়াইতে খাওয়াইতে আমার বাগে এক গ্লাস পাই নাই, আধা গ্লাস পাইছিলাম, কারণ বড় বিশ্ব হুজুরের মাজারের সাওয়াব খেজুর। এই জন্য আমি মাঝে মাঝে বলি আমি লেবরা সেবরা, আমার কোনো কিছুই নেই, কিন্তু আমার গোড়া বড় মজবুত। সেই মজবুতের সাথে আমার এই ভাঙ্গাচোরা ইঞ্জিনটা লাগানো আছে রে, আমার ভাঙ্গাচোরা ইঞ্জিনটা লাগানো আছে। যেহেতু এগুলা ভালো, এগুলা যদি বাগদাদ হইয়া মদিনা শরীফ যায়, আমার ভাঙ্গাটাও মদিনা শরীফ যায়, যেহেতু লাইন লাগানো আছে। ডাব্বা লগে ডাব্বা বোঝেননি, ডাব্বা কম্পার্টমেন্টের সাথে কম্পার্টমেন্ট লাগানো আছে। এইটা যদি মদিনা শরীফ হইয়া আল্লাহর আরশে যায়, আমাদেরটাও আল্লাহর আরশে যাবে ইনশাআল্লাহ। অনুরোধের সুরে বলে যাই, অনেকদিন পর অনেক বেশি ভালোবাসা দেখাইলেন আজকে। তাও কেউ কবে জানেন? 29 বছরের মাথায়। আমি যখন, বাবা তো তখন ছোট, নাসিরুদ্দিন তখন ছোট, যখন আমি এই এলাকায় মাহফিল করি, 29 বছর হয়েছে নি, কত 32? এই নাসিরুদ্দিনের বলে 37 হয়ে গেছে গা, ভালো বয়স হয়েছে, কিন্তু চেহারা বোঝা যায় না, এটা সোরা বয়স এরকম ভালো। তো যাই হোক, নাসিরুদ্দিনের ভালোই হয়েছে বয়স আলহামদুলিল্লাহ। তো ও যখন ছোট, আমাদের খতিব সাহেব যখন ছোট, তখন 29 বছর, তাহলে হুজুরের বয়স 8 বছর, কথা হয় না। তখন এই আমার ছোট ভাইটা তাহেরি, মুরাদ চৌধুরী সহ আমার ভাতিজা শেখ সাদি আবদুল্লাহ, এদের একজনেরও কোনো নামগন্ধ ছিল না। আমি বড় শুকরিয়া আদায় করতে হবে আমাকে, নাইলে আমি আল্লাহর দরবারে, রসুলের দরবারে দায়ী হয়ে যাব যে আমার সেই পুরানো মানুষ, আমি এখনো আমার জন্য আপনারা দোয়া করতে আসেন মাহফিলে, এটা আমার জন্য অনেক বড় পাওনা। কত বাবারা জিগে বাদেরকে গোপনে, অনেক বড় বক্তা, অনেক মাঝারি বক্তা বসা, মাহফিল নাই। এই যে হুজুর দরবারে কালকে আলামিন কি কইছে জানো? কই দিই আলামিনকে আমার বুঝ যা হওয়ার হয়ে গেছে। সিরাজারে কইতেছে, আমি তো আর জানি না, সিরাজ আমার কইলে কয় আমার হুজুরের বড় ভাই, আমার বুঝ যতটুকু হওয়ার হয়ে গেছে। কেউ এলেমের ফখর দেখায়, কেউ এমনে অহংকার দেখায়, কিন্তু পুরান চাউলি সিরাজ ভাই বাতে বলে। এই জন্য হুজুরের দরবারে সামনের বছরে নভেম্বর 1 তারিখে দাওয়াত, হুজুরা দিয়া লাইছে আমার, আপনার কোনো সমস্যা আছে? আর এখানে নাজমুল, শাহাদাত, আমজাদ, ওরা কয় বাজান যতদিন বাঁচবেন, আপনার কোনো সমস্যা আছে? আওয়াজ বেশি সুবিধা না, আমি কি কোনো ক্ষতি করছি আপনার? বাজান যতদিন আল্লাহ বাঁচায় রাখবে, সামনের বছর থেকে আমার খুব ভালো লাগছে, কানতে মনে চাইছিল, বাজান আমরা সামনের থেকে আপনারা দিয়ে আর ওয়াজ করাবো না। আমি তো বুঝি
আনলে কি আমার ওয়াজ করাইব না ওরা? এ কথা কর না কা? ওরাই কইছে বাজান আপনি 11টায় মোনাজাত দিবেন, এখন 11:25 কিছু কয় ওরা? কিরে বাবুল, হ্যাঁ নিজেরা কইছে যে হুজুর বাজান বাজান 11 গো, এখন 11:30 গো, কিছু কয় না গো। আমি তো বুঝি ওগো কাজ কারবার, ওরাই বা কি করবো, ওদেরও তো কিছু করার নাই, কারণ একজন মানুষকে সবাই ভালোবাসে না বাবা, কথা ঠিক আছে না? খতিব সাহেবরে দেখা গেছে আমরা অনেকগুলো মানুষ ভালোবাসি, আবার 2-3 জন দূর কথা কয় না কা। তো এই জন্য কিছু মানুষ মহব্বত করার কারণে ওরাও বিপদে থাকে, এই জন্য আমি বেজান না। কিন্তু আমার এখন বয়স হয়েছে, এটা হলো সত্য কথা বললাম, বয়স হয়েছে। আমাকে বলছে বাজান সামনের বছর থেকে আমরা 2 জন করে বক্তা দাওয়াত দেব, আপনার থাকতেই হবে, আপনি শুধু লাস্টে মোনাজাত দিবেন। আমি কথা ঠিক রাখিস, কথা ঠিক রাখিস। তো যাই হোক, আল্লাহ যদি বাঁচায়। রহমতে আলম শুনেন 1 বস্তা সিমেন্ট হয়। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো, সাহাবীরা আতর বানায়। খালি এটুকু কইবা তুমি, নাহলে তোমার গলায় কুলাইব না। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলো, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাজান আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, জান্নাতের রুমে রুমে বাজান রে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় গাম বলো, সাহাবীরা আতর বানায়। বাজান রে অনেক পুরাটা কমো না, আমরা মানুষ শতভাগা রসুল চিনি না, পশু পাখি রসুল চিনে করিল কান্না, হায় হায় পশু পাখি নবী চিনে কান্না। বাজানরা যে চিনেছে সে পেয়েছে বলো, যে চিনেছে সে পেয়েছে। পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম বলো না, পাহাড় পর্বত গাছপালা বলো না। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়। হায় হায় ওলিউল্লাহ নবীর কাছে এই আরাধনা, দেখব নবী নূরের ছবি কত কল্পনা, আমি দেখব নবী নূরের ছবি কত কল্পনা। আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে, আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে।